আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, এই যে দেখেন আমার দানার জমি কিন্তু এখন খুব সুন্দর পরিষ্কার হয়েছে। দানাগুলো কিন্তু এখন আপনার খাড়া খাড়া হয়ে গেছে, দেখছেন। সেক্ষেত্রে এখন আপনাদের কি করণীয় সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে চারাটা দেখাই। এই যে দেখেন চারাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু আপনারা দেখতেছেন একটা চারা কিন্তু অনেক বড় আর একটা চারা কিন্তু একটু ছোট, দেখছেন। এটা কিন্তু চারা কিন্তু এটা মাটির যে রস থাকে, রসের কারণে কিন্তু আকপিস হয়ে বের হয়। সেক্ষেত্রে আপনারা যে পচানো বিষটা ব্যবহার করবেন সেটা কিন্তু অনেক খেয়াল করে ব্যবহার করতে হবে। কেননা পচানো বিষ অনেক কৃষক আছে যে জমির থেকে বাইর হওয়ার পরেই পচানো বিষ ব্যবহার করে। ওই সময় দেখা যায় যে কিছু বীজই আপনার মাটিতে থাকে, যেগুলো ওই পচানো বিষের কারণে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনার চারার যে বয়সটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, যে চারার এখন কি বয়সের উপর নির্ভর করে আপনার পচানো বীজটা দিতে হবে। তো আমার আজকে 12 দিন অতিবাহিত হচ্ছে, সেক্ষেত্রে আমার পচানো বীজটা কিন্তু চারাতে দেওয়া যাবে। দিলে এই চারাটা এখন কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কেননা মাটিতে যে বীজটা ছিল সেটা এখন ফুটে বাইর হয়ে আছে। তো ভিউয়ার্স, আমি দেখাবো আপনাদেরকে যে পচনের কোন বীজটা দিলে আপনার চারার জন্য ভালো হবে, সুবিধা হবে, চারার কোনো সমস্যা হবে না। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন এটা কিন্তু অটো স্টেন, এটা অটো গ্রুপের এটা কিন্তু এই বীজটা, এটা অটো স্টেন। এটা কিন্তু চারাতে দেওয়ার জন্য খুব উপযোগী একটা বীজ। আর এই বিষের যে কার্যকারিতা সেটা হচ্ছে, এই বিষটা দিলে চারাটা আপনার অনেক শক্ত হবে। আর চারার গোড়ায় যে ইফেক্টগুলো থাকে পচন, যাকে বলা হয় খোল পচরা, সেটা কিন্তু আপনার এই বিষটা দিলে কিন্তু দমন হওয়ার সম্ভাবনা থাকবে 80%। এর চেয়েও অনেক দামি দামি বিষ আছে, কিন্তু এখন কিন্তু ওই চারাতে আপনার প্রয়োগ করতে পারবেন না, কেননা চারার বয়সটা কিন্তু সবেমাত্র 12 দিন অতিবাহিত হচ্ছে। সেক্ষেত্রে ছোট চারার জন্য আপনি এই অটো স্টেনগুলো ব্যবহার করতে পারেন। আর আরেকটা কথা কৃষক ভাই আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আগে বিষের যে ব্যবহার বিধি, এটা কিন্তু আপনাকে জানতে হবে, নইলে কিন্তু যে কোনো আবাদে আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। কেননা বিষ যতটা সুবিধাজনক আমাদের জন্য, ফসলাদির জন্য, তারপরে কিন্তু আবার বিষ, এই একই বিষ কিন্তু আবার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যবহার বিধিটা যদি আপনি না জানেন, তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্ভাবনা পড়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, দেখতে থাকেন আমি কীভাবে বিষটা গুলাই আর কতটুকুন বিষ আমার এই ঢোপে দিতে হবে। এই এক পাতা কিন্তু আপনাদের এক ঢোপ বেশি হবে, যেহেতু চারার বয়সটা 12 দিন, সেক্ষেত্রে আপনি এক পাতা বিষ ব্যবহার করতে পারেন। পুরা জমিতে দেওয়ার জন্য এক পাতা বিষ ব্যবহার করতে পারেন। প্রথমত আপনার বিষের প্যাকেটটা কিন্তু সুন্দর করে কাটতে হবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু এরকম কোনো যন্ত্র দিয়ে কাটতে হবে, কাঁচি অথবা ব্লেড দিয়ে কাটতে হবে। এটা কিন্তু মুখ দিয়ে কাটা যাবে না। ভিউয়ার্স, সবসময় সাবধানে থাকেন, বিষ কিন্তু বিপজ্জনক। বিষ খাইলে মানুষ মরবে, প্লাস সাথে সাথে কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। তো এই যে দেখেন আমি কিন্তু বিষটা পুরো প্যাকেটটা কিন্তু দিয়ে দিলাম। তারপরে আমি আমার এই মগটা ব্যবহার করব গুলানোর ক্ষেত্রে, কারণ আমি এই বিষের মধ্যে এখন হাত দেবো না, কারণ এখন হাত দিলে হাত ধোয়ার মতো পরিবেশ নেই, সাবান নেই। সেক্ষেত্রে আমি এই মগটা ব্যবহার করতে পারি। এই যে দেখেন সুন্দর কিন্তু গুলায় গেল। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখালাম বীজটা কীভাবে
এর ব্যবহার করতে হবে, আর কি বিষ চারায় দিতে হবে। এটা কিন্তু অটো স্টিং বিষ। আপনি যদি এই বিষটা এখন এই চারাতে দেন কোনো সমস্যা হবে না, যেহেতু চারাটা কিন্তু মাটির থেকেও সব চারা এখন ফুটে বাইর হয়ে আছে। সেক্ষেত্রে আপনার চারাটা এখন কিন্তু অত সুন্দর করে বীজটা কিন্তু আপনার দিতে হবে। আপনারা দেখলেন যে আমি কীভাবে বীজটা দিয়ে দিয়ে আসলাম, তো সুন্দর করে দিতে হবে যাতে চারা প্রত্যেকটা চারার গায়ে কিন্তু বীজটা যাতে লাগে। আর বীজটা যখন লাগবে তখন কিন্তু বীজের কার্যকারিতা অনেক সুন্দর হবে। তো ভিউয়ার্স, আশা করি অবশ্যই যদি আমার এই চারা বীজ দেওয়া বা প্রস্তুতকরণ যদি আপনাদের ভালো লাগে, এ পর্যন্ত গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি চারাটা কীভাবে বপন, বীজটা কীভাবে বপন করতে হবে, চারাটার উপর কী দিতে হবে, সব মিলে যদি আমার চাষাবাদগুলো বা আমার সব কিছু কাজকর্ম যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার একটা পেজ আছে ফেসবুকে, আসুন কৃষি শিখি, আপনারা ফলো দেন। আমার নতুন একটা চ্যানেল আছে ইউটিউবে, আসেন কৃষি শিখি, এটাতে একটা সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর জানার কিছু থাকলে আমাকে কমেন্টে জানান, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেব। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।